তারেক রহমান সাহেব উনি যখন দেশের প্রয়োজনে আসার প্রয়োজন উনি ঠিক সময় উনি আসবে। উনি বিভিন্ন ধরনের মামলায় এখনও আপনারা জানেন যে ওনার বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমার ঝামেলা আছে, এগুলো শেষ হলে উনি অবশ্যই বাংলাদেশে আসবেন। এসে এই বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের উনি যেই মুক্তির সনদ হিসাবে 31 দফা সুপারিশ করেছেন সেই 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি নেতৃত্ব দিবেন। আপনারা জানেন যে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা দীর্ঘ 16টি বছর বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ কারাগারে রেখে বাংলাদেশের মানুষকে গুম খুম নির্যাতন মিথ্যা মামলা হয়রানি দিয়ে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থাকে তারা ব্যবহার করে বাংলাদেশকে একটি একদলীয় বাকশাল কায়েম করেছিল। আজকে জুলাই আগস্টের বিপ্লবের পরে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হয়েছে। আমাদের এখনও 2টি দাবি পূরণ হয়নি। একটি দাবি হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবকে বাংলাদেশে ফিরিয়ে আনা। এই 2টা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখনও মাঠে আছি, রাজপথে আছি। যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সমস্ত অঙ্গ ও সহযোগী সংগঠন আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ।